আলাউদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ, কলরবের প্রতিষ্ঠাতা, তার লেখা। তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আজ 14 বছর হয়ে গেল। 2010 সালে কোনো এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবেই হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার মানে 2010-এ বিদায় নিয়েছেন। গানটা তারও আগে লেখা, ঠিক না? ঠিক আগে মানে কি? এটা 2000 সালের দিকে লেখা। 2000 সাল কিংবা 1999 সাল, সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে, ঠিক না? ঠিক। কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই, এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই। আমার শোষণ মুক্ত সমাজ করার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আন্দোলন করেছেন জিয়াউর রহমান, তারপরে আন্দোলন করেছেন এরশাদ, তারপরে আন্দোলন করেছেন খালেদা জিয়া, তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা, এরপরে আবার খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিল, এখন নতুন করে ডক্টর ইউনূস এসেছে। এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই। আজকেও পত্রিকার নিউজ, আমার এক আল্লাহর ওলি, আমাদের আল্লাহর ওলি, দেখেন দলের নাম না বলে তো উপায় নেই, সাংবাদিকরা বলেছে আমার দোষ না। যুবলীগের এক আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল। ধরা পড়েছে না পড়ে নাই? নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে লাশ, মাথাটা পুকুরের মধ্যে ফেলানো। অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক। ওই দলের লোক বলেই বলছি না, এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না, পারে না। তবে তুলনামূলকভাবে আল্লাহর ওলিদের একটু বেশি লোক আছে না নাই? অপরাধ করার মাত্রা বেশি না কম? ওই অপরাধ এখনো মুক্ত হয় নাই। যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব। কথা আগে বুঝে নেবেন, তারপরে লাভ দেবেন। যদি ধর্ষণ করে, আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে, আমি জামাত করার কারণে জামাতের কোনো নেতা যদি ধর্ষণ করে মানব নাকি? আপনি আওয়ামী লীগ করার কারণে কোনো যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি? কত করে মেনে নেব? সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, খুন হয়, গুম হয়, হত্যা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এসেছিলেন, বিশ্ব নবী, সেই সময় মক্কায় কাফেরদের, যারা মক্কায় বসবাস করতেন, তাদের খাওয়ার অভাব ছিল। কতখানি খাওয়ার অভাব ছিল? খাওয়ার অভাব ছিল না। তখন কাফেরদের পড়ার অভাব ছিল না, তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না। কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল, সেটা নীতি নৈতিকতার, সেটা আদর্শের, সেটা ব্যবহারের, সেটা চরিত্রের, এই অভাবগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সব চলে, কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে, ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে, ঠিক না? ঠিক। তারা কাবাও তাওয়াফ করতো, করতো না? করতো না? কথা কয় না। হজ করতো না? করতো না? এ ভাই, আপনারা জানেন না হজ করতো কিনা? আপনারা মনে হয় এই আজকে প্রথম হজ শুনতেছেন। আল্লাহ রাসূল হজের সময় যখন তাবুক গেড়ে দিয়ে কোরআন পড়ছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা তাবুতে তাবুতে যায় আর বলে যে দেখো ওই তাবুটার কাছে যাবা না, ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে, ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না, পাকিস্তানে পাঠাইতে চাই, ওই তাবুর কাছে তোমরা যাবা না, ওর কথা শুনবা না, ও কিন্তু পাগল বলেছে না বলে নাই? আল্লাহ রাসূল যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না, তখনও তার মানে বোঝা গেল তখন হজ চলতো। কথা কয় না? তখন হজ চলতো। এর আগের ঘটনা হলো সূরা ফিলেই রয়েছে। আল্লাহর নবী জন্মগ্রহণের 50 দিন পূর্বে সূরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। ছোট্ট সূরায় সব ঘটনা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য, কি বাহিনী নিয়ে? হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসলেন। অপরাধ কি? কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা, সম্রাট আব্রাহা, বাদশাহ আব্রাহা। গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওই কাবায় তাওয়াফ করবা না। ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না, বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে তো ছাড়ে নাই, বরং বাদশাহ ওই যে কি আব্রাহা, ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো। আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে, যে মানলি না হাগলি কেন? এটা কথা কি বোঝা গেছে? মানিস নি ভালো কথা, এখানে পায়খানা করে গেলি কেন? এই অপরাধ, এই রাগ, এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। তার মানে রাসূল জন্মের পূর্বেও ওই কাবা তাওয়াফ করতো না? কাবাকে ভালোবাসার মানুষ ছিল না? কথা কয় না? ছিল না?
ছিল মানে কি, রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের আব্বার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে গোলামটা কার? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল, সব ছিল, কিন্তু ওই সমাজে শান্তি ছিল না, ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না। সকালবেলায় বিবাহ করে বিকালবেলায় তালাক দিত, ইচ্ছা মতো 5 জন 7 জন 10 জন বিয়ে করতো, বউ যাকে মন চায় তাকেই বিয়ে করতো, এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না। তুচ্ছ কারণে মারামারি করতো, কাটাকাটি করতো, তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত, একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করতো। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য। যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না? ছিল না? ছিল মানে কি, কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যে হেগে থুয়ে আইল। তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠায় নাই। কথা কি বোঝা গেছে? আপনি হজে যাবেন, আলহাজ হাজী সাহেব সালমান এফ রহমানও হজ করেছে গত রমজানে। পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে সোজা এই পাশে দাঁড়াইছি। আল্লাহর ওলি দাঁড়াইলো কাবা ঘরে, যে এত বড় পরহেজগার ইমামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো, আবার যেই বিপদে পড়েছে আগে দাড়ি ডারে ঝেড়িয়েছে। ঠিক না বেঠে? আগে ঝেড়িস দাড়ি। এবার যদি বলেন এটা রাজনীতির কথা, না, কোনো রাজনীতির কথা নাই। আমার কোনো জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত, কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান, আমাদের সেক্রেটারি সাহেব। উনি যদি গতকালকে দাড়ি কামায়, বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুতবা দিবেন কি? খুতবা দিতে দিবেন কে কে? হাত উঁচু করেন। একজনও দেবেন? দেবেন মানে কাটি খুলি দেবেন। দাড়ি যখন কাটিছি আরো কিছু কাটবো। ঠিক না বে? ঠিক। তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে, দল হিসাবে বললাম না, আমরা কি হিসাবে বললাম? আল্লাহ রাসূলের সুন্নাতের এমন অবমর্যাদা মানা যায় না? মানা যায় না। ওগো আমার ভাইয়েরা, আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না, আগের থেকে লাভ দিয়ে ওঠে। ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম, দত্তপাড়ায় স্যার বললো কবিতা লিখে নিয়ে আসবা, কবিতা দেখবো কে ফার্স্ট হয়। কবিতা লিখে এনেছে ছাত্র, বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও। বলছে চোখের জল উঠিয়াছে কপালে। বলছে তুই একেবারে জিরো, তো স্কুলতে বের করে দেওয়ার দরকার। কেন? এই চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোর লেখাপড়া হইলো এটা? এ কোন ধরনের কবিতা লিখেছিস? স্যার চোখের জল কি কপালে যায় না? বলছে না। কিভাবে যায়? চোখের জল কিভাবে যায়? তোর কবিতা হয়নি বাদ। বলছে বললাম তো এক লাইন। এর এই শুনেই ফাল পড়া শুরু করেছেন। পরের লাইনটা শোনেন কি বলতেছে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা যদি উল্টো করে বাঁধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে। ঠিক না বেঠে? স্যার বলছে ঠিক আছে 100তে 100। বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার জিরো মেরে দিয়েছিল। কথা কি বোঝা গেছে?